হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ। সকাল হয়ে গেছে আর এই গরমে থাকাটাও কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু তাও আমার গরমে কিন্তু চা দরকারি। দাও চাটা দাও, বিস্কুট আর ইয়ে হে চা। যতই গরম পড়ুক না কেন আমার চা লাগেই, কারণ আমি হচ্ছে চা লাভার। এই চায়ের নেশাটা আমি ছাড়তেই পারছি না। তোমরা যদি জেনে থাকো চায়ের নেশা কী করে ছাড়তে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যে কী করে ছাড়বো চাটা। টেস্ট। চাটা খাওয়া কমপ্লিট। এখন যাচ্ছিলাম বন্ধুর বাড়িতে আড্ডা মারতে। বাড়িতে কেউ আছিস? কিরে, এই গরমে কোনো খেয়ে দিয়ে কাজ নেই, তাই আমরা দুই ভাই মিলে এখন গেম খেলছি, ফ্রি ফায়ার। তোমরা কি খেলবে আমাদের সাথে? যদি খেলো অবশ্যই কমেন্টে আইডিটা পাঠিয়ে দাও, আমি খেলবো তোমাদের সাথে। আড্ডা মেরে চলে এসেছি বাড়িতে, আর এখন কি করবো বুঝতে পারছি না। স্নান টান আর খাওয়া দাওয়া তো আছেই, কিন্তু তারপরে কি করবো বুঝতে পারছি না, কারণ সবাই ব্যস্ত হয়ে গেছে আর একা একা কোথাও ঘুরতেও যাওয়া যায় না। কিন্তু যাই করবো তোমাদের দেখাবো। স্নান করে চলে এসেছি, আর এই দেখো ভাতও চলে এসেছে আমার সামনে। এখন ভাত খাবো, কিন্তু ওয়েব সিরিজ দেখতে দেখতে খাওয়ার কিন্তু মজাই আলাদা। বিকাল হয়ে গেছে, এখন যাচ্ছি মাঠের দিকে। মাঠে গিয়ে সবার সাথে একটু আড্ডা মারবো, একটু চাটা খেতে যাবো বন্ধুদের সাথে। মাঠে আসতেই খেলা শুরু। একদিকে খেলছে বাচ্চারা আর একদিকে খেলছে বড়রা ক্রিকেট। বাচ্চারা খেলছে ফুটবল আর বড়রা খেলছে ক্রিকেট। আর এই যে আমাদের বন্ধুরা এখন গল্প করছি আমরা সবাই মিলে। গাইস, বিকাল বেলাটা তো পুরো বেকার কাটলো, কারণ মাঠে গেলাম চা পা খেতে, কিন্তু খেলা তো হচ্ছিল তাই আর কেউ গেল না। খেলা হচ্ছিল সবাই মিলে। তো এখন যাই হোক, জ্যামদের বাড়িতে এসেছি। জ্যাম এখন দিদিকে নিয়ে পুজো দিতে যাবে। আমরা বেকার আসলাম, ভাবলাম যে একসাথে আড্ডা মারবো, কিন্তু এখন আর হবে না। জ্যাম তাহলে কি করবো, আমরা যাই আড্ডা মারি, তুমি যাও। হ্যাঁ, ডিউটি পালন করতে হবে তাই না? জ্যাম্বু বলছে ডিউটি পালন করতে হবে, আর ও বলছে যে 9টার আগে আজকে জ্যাম্বুর দেখা পাওয়া যাবে না, তাই আমরা নিজেরাই আড্ডা মারবো। বাড়িতে আসতেই সন্ধ্যাবেলায় চা আর বিস্কুট যেমন প্রতিদিনই পেয়ে থাকি, তেমন আজকেও পেয়ে গেছি। এই দেখো চা আর বিস্কুট। তো এই সন্ধ্যার সময় চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। যাই হোক, আগে চাটা খাই, তারপরে হবে কি হবে জানি না, যা হবে তাই দেখাবো তোমাদের। সন্ধ্যার সময় আবারও চলে এসেছি আড্ডা মারতে, আর এখন গেম হবে ফুল টু। এখনও টিম মেম্বার বাকি আছে, এখন 2 জন আছে, আমি আর ও। কিন্তু একটু পরেই সবাই চলে আসবে গেম খেলার জন্য। আস্তে টিম বাড়ছে আমাদের। জ্যামও চলে এসছে এখন, আর পরে জানি না আরো 2টো ভাই আসার কথা আছে, জানি না আসবে কিনা। যেমন কি বলেছিলাম 2 জন থেকে আস্তে আস্তে লোক বাড়বে, তেমন দেখো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। তো 5 জন হয়ে গেছে, আর সবাই মিলে আমরা এখন গেম খেলছি। ও এতক্ষণ সবাই মিলে আড্ডা মেরে রাত্রির বাজে 10টা, আর এখন আমি যাব মাঠে, কারণ মাঠেও আরও বন্ধুরা আছে, তাদেরকেও সময় দিতে হবে, আর আড্ডা মারবো একসাথে। এসছি মাঠে, আর এখানে গোল মিটিং হচ্ছে সবাই মিলে একসাথে। এখানে একটা টিম, রাত্রিবেলাও ফুটবল খেলা। এখানে একটা টিম, ওইখানে একটা টিম। সো গাইস, মাঠে সবার সাথে আড্ডা মারা হয়ে গেছে, আর এখন আমি বাড়ি যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। বাড়ি থেকে খেতেও হবে, কারণ একা একা থাকি, জানো না কি জানি না, বাট আমার জন্য আমার বসে থাকবে না খেয়ে মেজো মারা। ভাতটা তাড়াতাড়ি খেতে হবে, তাই জন্য এখন ভাত খাবো, তারপর একটা ওয়েব সিরিজ দেখবো, আর তোমাদেরকেও দেখাবো যে আমি কি ওয়েব সিরিজ দেখছি। ভাত চলে এসছে, এদিকে আছে পটলের তরকারি, ডাল, আর এই যে হচ্ছে পটল ভাজা। তো আগে খেয়ে নিই, তারপরে হবে কথা। সো গাইস, আজকের মতো ভিডিওটা এটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকো, কারণ এরকম ভিডিও আসবেই ডেলি লাইফের। একটা সাধারণ ছেলের জীবনযাপন যেমন হয়, একা থাকি তাই একা যেরকম পারি সেরকমই তোমাদের সামনে তুলে ধরি। আড্ডা বন্ধুদের সাথেই সময় কাটাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকো অবশ্যই।